নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে আল্লাহ পাকের সঙ্গে আপনার সাক্ষাৎ করে আপনার 50 ওয়াক্তের নামাজের তোহফা আপনার নিয়ে আসছিলেন যেন হযরতে মুসা আলা নবিয়িনা আলাইহি সালাতু ওয়া তাসলিমের সঙ্গে সাক্ষাৎ। হযরতে মুসা নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনার উম্মতের জন্য কি ফরজ করেছেন গো নবী? আমার বিশ্ব নবী বললেন, আল্লাহ পাক আমার উম্মতের জন্য 50 ওয়াক্তের নামাজ ফরজ করেছে। সেই আদেশ নিয়ে আমি ফিরে আসছিলাম। হযরতে মুসা আলা নবিয়িনা আলাইহি সালাতু ওয়া তাসলিম তখন আপনার বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার উম্মত এই 50 ওয়াক্ত নামাজ পড়ার ক্ষমতা রাখতে পারে না গো নবী, আপনি যান আর নামাজকে কিছু আপনার কমাইয়া নিয়ে আসেন। আমার বিশ্ব নবী সেখান থেকে আপনার আমার মহান রব্বুল আলামিনের দরবারে গিয়ে আপনার উপস্থিত হলেন। আমার আল্লাহ পাক আবার যেন 5 ওয়াক্ত নামাজকে আপনার কমিয়ে দেওয়া হলো। 50 ওয়াক্তের মধ্যে 5 ওয়াক্ত নামাজকে কমিয়ে দিলেন। ওই 45 ওয়াক্তকে নিয়ে যখন ফিরে আসছিলেন আবার মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ। হযরতে মুসা আলা নবিয়িনা আলাইহি সালাতু ওয়া তাসলিম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত এই 45 ওয়াক্ত নামাজ পড়ার ক্ষমতা রাখতে পারে না, কারণ আমি আমার উম্মতকে আমি দেখেছি। তাই বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যান ফিরে আর কিছু নামাজকে কমিয়ে নিয়ে আসেন। আমার আপনার দয়ার নবী মুস্তাফা সেখান থেকে আপনার চলে গেলেন। আমার আল্লাহ পাকের দরবারে হাজির হইয়া আবার যেন 5 ওয়াক্ত নামাজকে কমায়া দেওয়া হলো। 40 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আপনার ফিরে আসছিলেন, হযরতে মুসা নবী আবার বললেন, আবার আমার দয়ার নবী মুস্তাফা রব তাবারাক ওয়া তাআলার দরবারে হাজির হলেন। এই করতে করতে আমার দয়ার নবী মুস্তাফা নামাজের তোহফা নিয়ে আসেন। মুসা নবী বলেন, আবার যেন ফিরে যায়। এই করতে করতে যেন আপনার দয়ার নবী মুস্তাফা 9 বার গেলেন। 5 9 45, আপনার 45 ওয়াক্তকে আপনার কমিয়ে দেওয়া হলো। আর 5 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহর নবী ফিরে আসলেন। এখানে দুটো কথা বলি। আল্লাহ পাক দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে ডেকেছেন একবার, কিন্তু কিতাব লেখক লেখেন আমার আপনার বিশ্ব নবী একবার নয়, 2 বার নয়, নিজের ইচ্ছায় 9 বার গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার জন্য তো 5 9 45 ওয়াক্ত নামাজকে কমিয়ে দেওয়া হয়েছে। 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন। মুসা নবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত এই 5 ওয়াক্ত নামাজ পড়ারও ক্ষমতা রাখতে পারে না, আপনি যান কমায়া নিয়ে আসেন। তো আমার দয়ার নবী মুস্তাফা কি বলছেন? বলছেন, আমাকে বারবার যেতে লজ্জা বোধ হয়। কিন্তু সে হাদিসের ব্যাখ্যায় বলছেন যে আল্লাহ পাক বলেন যে আমি 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছি, আমার কথার রদ্দ বদল নাই, আমার কথার রদ্দ বদল নাই। আমি 50 ওয়াক্ত নামাজ দিয়েছি, 45 ওয়াক্তকে কমায়া দিয়েছি। হে নবী মুস্তাফা, তোমার উম্মতেরা যদি সুন্দর করে ভালো করে যদি এই 5 ওয়াক্ত নামাজকে যদি আপনার টাইমের মধ্যে আদায় করে, আমি আল্লাহ তার আমল নামায়ে 50 ওয়াক্তের নামাজ সওয়াব আমি লিপিবদ্ধ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ।
তাহলে বোঝা গেল এই হাদিস দ্বারা আপনার বোঝা গেল যে আমরা যদি 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করি, আল্লাহ পাক আমাদের আমল নামায়ে 50 ওয়াক্তের সওয়াব দেবে। কিন্তু আমরা কপাল পোড়া মুসলমান, আমরা নামাজের টাইম বের করতে পারি না। আপনার সারা দিন চলে যায়, সারা রাত চলে যায়, আমরা কাজ কর্ম করতে করতে দোকানে পাশারে বসে থেকে দিনকে অতিবাহিত করে দিই। কিন্তু আমার রব তাবারাক ওয়া তাআলা যে নামাজ যে আপনার ফরজ করেছেন, নবীকে আমার মেরাজে ডেকে নামাজের তোহফা দিয়েছেন। তার মানে বোঝা যাচ্ছে যে নামাজের মূল্য কত, নামাজের আহমিয়ত কত। আমার নবী মুস্তাফাকে মেরাজে ডেকে নামাজকে ফরজ করা হয়েছে। আর রোজা, হজ, যাকাত এগুলো এই পৃথিবীর বুকে নবী মুস্তাফা থাকা অবস্থায় ফরজ করেছেন বা বলেছেন। রোজা ফরজ, যাকাত যার প্রতি ফরজ তাকে দিতে হবে, হজ যার প্রতি আপনার দরকার তাকে দিতে হবে, না দিলে গুনাহগার। এইগুলো তরিকা নিয়ম এই নবী মুস্তাফা এই পৃথিবীর বুকে আল্লাহ পাক দিয়েছেন। আর নামাজকে আল্লাহ পাক নিজের কাছে ডেকে আমার নবীকে দিয়েছেন। তার মানে বোঝা যাচ্ছে যে নামাজের মূল্য কত, তার মানে বোঝা যাচ্ছে নামাজের আহমিয়ত কত। কিন্তু আমরা মুসলমান নামাজকে আমরা বুঝতে পারলাম না। তো সেই নামাজের তোহফা নিয়ে চলে আসছেন। এত সংক্ষিপ্ত টাইমের মধ্যে আমার নবী মুস্তাফা মক্কা থেকে আপনার ফিলিস্তিনের সরজমিন মসজিদে আকসাতে গিয়ে নবী মুস্তাফা আম্বিয়ায়ে কেরামদের ইমামতি হয়ে নামাজ আদায় করলেন। সেখান থেকে বুরাকের পৃষ্ঠের উপরে চেপে নবী আমার প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান এই করতে করতে আপনার সিদরাতুল মুনতাহা লা মাকা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে আপনার সেই জায়গাতে ফিরে আসলেন। এমত অবস্থায় যে নবী আমার উজু করে গেছেন, উজুর পানি পর্যন্ত গড়তেছে। নবী আমার যে ঘর থেকে বেরিয়েছেন সেই ঘরের দরওয়াজার সিকলি পর্যন্ত হিলতেছে। নবী আমার যে বিছানা থেকে উঠেছেন সেই বিছানা এখন পর্যন্ত গরম আছে। এই অবস্থায় নবী আমার মেরাজ থেকে ফিরে আসলেন এই সংক্ষিপ্ত টাইমের মধ্যে। তো এই কথাটাকে নবী আমার মক্কা নগরের লোকদের সামনে বয়ান করছেন। তো সর্বপ্রথমে ইসলামের দুশমন আবু জাহেলের সঙ্গে সাক্ষাৎ। আবু জাহাল বলে, মোহাম্মদ আজ কিছু বলবে? আমার নবী বলছেন, ও আবু জাহাল শুনো, আজ আমি রাত্রে আমার মহান রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করে আমি এমত অবস্থায় ফিরলাম যে আমার উজু করা পানি পর্যন্ত গড়ে, আমার ঘরের দরওয়াজার সিকলি পর্যন্ত হিলে, আমার বিছানা যে গরম অবস্থায় রেখে গিয়েছিলাম আমি আসলাম বিছানা পর্যন্ত গরম। এইটুকু সময়ের মধ্যে ফিরে আসলাম। আবু জেহেল বলে যে মোহাম্মদ এতদিন আমি তোমাকে পাগল বলছিলাম, কিন্তু আজকে সত্যিকারে বুঝলাম তুমি একটা সত্যিকারে পাগল। নবীকে আমার কত রকমের যে কষ্ট দিয়েছেন আবু জাহেল, কখন পাগল বলেছেন, কখন জাদুঘর বলেছেন, কখন লোককে বলেছে তোমরা মুহাম্মাদের কাছে যেও না, সে একটা জাদুকর, তোমাদেরকে পাগল করে দেবে, তোমাদেরকে জাদু করে দেবে। আবু জাহেল বলছে যে এইটুকু সময়ের মধ্যে কিতাব লেখক লেখেন যে মক্কা থেকে ফিলিস্তিনের সরজমিন মসজিদে আকসাতে সেই যুগে আপনার উটের পৃষ্ঠে সাওয়ারিরা চেপে আপনার যেতেন, এক এক করে 40 দিন সময় লাগতো। কিন্তু নবী বলছেন যে আমি মক্কা থেকে আপনার ফিলিস্তিনের সরজমিনে মসজিদ আকসাতে গিয়ে আম্বিয়ায়ে কেরামের ইমামতি হয়ে নামাজ আদায় করে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান এই করতে করতে আমার মহান রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করে আমি আবার জায়গাতে ফিরে আসলাম। তার জন্য আবু জাহেল বলছে যে আমি মানতে পারলাম না। আবু জাহেল নবীকে দেখেও, নবীর জবান দ্বারা শোনার পরেও আবু জাহেল মানেনি।
তো সেই কথাটা আবু জাহেল মক্কা নগরের প্রত্যেকটা লোকের কাছে পৌঁছাবার জন্য, যে নবীর বদনাম করার জন্য, একে একে বলে বাড়াবার জন্য, তো নবীর যে আশিক, নবীর যে প্রেমিক হযরত আবু বকর সিদ্দিকের সামনে হাজির। বলে, ওরে আবু বকর, তোমরা যাকে নবী বলে মানো, তোমাদের ধর্মগুরু সেই মুহাম্মদ নাকি আজ রাত্রের মধ্যে মহান রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করে এমত অবস্থায় ফিরে আসে যেন উজুর পানি পর্যন্ত গড়ে, ঘরে দরওয়াজা পর্যন্ত হিলে, বিছানা পর্যন্ত গরম। এইটুকু সময়ের মধ্যে মহান রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করে ফিরে আসে। ওরে আবু বকর, তোমার দিমাগে কি এই জিনিসটা কবুল করে? আবু বকর নবীর আশিক, নবীর প্রেমিক, বলছেন আবু জাহেল আমার নবীকে কথা বলেছেন? বলছেন হ্যাঁ। যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে তুমি গিয়ে তাকে জিজ্ঞাসা করে নাও। হযরত আবু বকর বললেন, ওরে আবু জাহেল, আমার নবী যখন বলেছে আমি আবু বকর এক বাক্যে মেনে নিলাম। আবু জাহেল বলছে, আবু বকর তুমি মেনে নিলে?